আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা প্রায় 2 মাস আগের ভিডিও। 26শে জুন। তো সেদিন ছিল আমার পরীর প্রথম জন্মদিন। তো ভিডিওটা আজকে প্রায় 2 মাস পরে শেয়ার করছি, কারণ এতদিন তো দেশের পরিস্থিতিও ভালো ছিল না, এই জন্য শেয়ার করা হয়নি। তো যেহেতু আমার পরীর প্রথম জন্মদিন ছিল, তো কিছু তো একটা করাই লাগে। এই জন্য আমরা বাসায় ছোটোখাটোভাবে একটা আয়োজন করেছিলাম পরিবারের মানুষজন মিলেই, মানে আমার নিজের বাড়ির মায়ের বাড়ি এবং শ্বশুর বাড়ির মানুষজন মিলেই করেছি। এবার কোনো ফ্রেন্ডদেরকেও দাওয়াত দেওয়া হয়নি, আর অন্য আত্মীয় স্বজনদেরকেও দাওয়াত দেওয়া হয়নি, কারণ যেহেতু আমার 4th ইয়ারের ফাইনাল এক্সাম চলছিল। বাবুর যেদিন বার্থডে ছিল তার পরের দিনই আমার এক্সাম ছিল। যেহেতু আগে 2 দিন বন্ধ ছিল, তো আমি সেদিন পড়া সব কমপ্লিট করে ফেলেছিলাম। তো এইখানে এখন আফরিনকে রেডি করা হচ্ছে। তার দাদি ফুপি বাবা মিলে তাকে রেডি করালো। তো এখন তাদের 3 জন ফটোশ্যুট করছিল। আমি আর আফরিন আজকে ম্যাচিং করে ড্রেস পরেছি। তো সাজানো অতটা এবার পারফেক্ট হয়নি, ভালো হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করেই সাজানো হয়েছিল। নিজেরা সাজিয়েছি কোনো রকম। তো সাজাতেও চাইনি, তো আমার মা শাশুড়ি বললো যে যেহেতু জন্মদিন বেলুন দিয়ে না সাজালে কেমন লাগে। যেহেতু আমরা আফফানের প্রথম জন্মদিন, দ্বিতীয় জন্মদিন অনেক বড় করে করেছি, তো মেয়ের ক্ষেত্রে যদি না করি ও যেন বড় হয়ে বলতে না পারে যে ভাইয়ের সময় এত কিছু করছো, আমার বার্থডেতে কিছুই করনি। তো স্মৃতি হিসেবে রাখার জন্যই এই ছোট আয়োজন, আর ছোট ছোট ক্লিপগুলো ভিডিও করে রেখেছিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য। আর এই তো আমার পরীর জন্য কিউট একটা কেক, যেহেতু ওর ড্রেসটা পিঙ্ক কালারের ছিল, এই জন্য আমি ম্যাচিং করে একটা পিঙ্ক কালারের কেকই অর্ডার দিয়েছিলাম। আর যেহেতু 1 বছর ছিল, তো একটা 1 ক্যান্ডেল কিনেছিলাম। তো এখন আমরা ফটোশ্যুটের পর্ব শেষ, কোনো রকম একটু ছবি তুলেছি। এখন আমরা কেকটা কেটে নিব। যেহেতু আমার পরের দিন এক্সাম ছিল, তো আমরা তাড়াতাড়ি ভাবছি যে কেকটা কেটে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবো। তো কাউকে বলাও হয়েছিল না আফরিনের প্রথম জন্মদিনে। তো অনেকেই হয়তোবা মন খারাপ করছে যে তাদেরকে দাওয়াত দিইনি। আসল কারণ এইটাই যে আমার এক্সাম ছিল, এই জন্যই দেওয়া হয়নি। যেহেতু পরের দিনই এক্সাম ছিল, 2-3 দিন বন্ধ থাকলে একটা কথা ছিল, এই জন্য আর কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আমরা নিজেরাই প্রোগ্রামটা করেছিলাম। তো এইটা এখন আমরা কেকটা কেটে নিব। আর আমার আফফান কিন্তু খুব খুশি, সে এখন জন্মদিন কিন্তু বুঝে। তো বলতেছিল যে হ্যাপি বার্থডে। যেহেতু তার জন্মদিনও এই যে আগস্ট মাসের 10 তারিখ গেল, তো ওখানেও আমি কিছু ভিডিও করে রেখেছি, ওইটাও শেয়ার করব। তো আফরিনের জন্মদিন যেহেতু আগে গিয়েছে, তো ভাবলাম যে ওর ভিডিওটাই আগে এডিট করে ছাড়ি, তারপর আফফানেরটা ছাড়বো। তো এইটা এখন আমরা কেকটা কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার আফফান কত খুশি হয়েছে। তো ওর বার্থডেটা ওরও এখন 3 বছর সম্পূর্ণ হয়েছে আগস্টের 10 তারিখ। তো ওই জন্মদিনটাও আমরা নিজেরাই করেছি। এখন থেকে ভেবেছি যে আর অত বড় প্রোগ্রাম করব না, ফ্যামিলি মেম্বাররা মিলেই ছোট করে করব প্রোগ্রাম। তো এই তো আমরা কেকটা কেটে নিয়েছি। এখন আফরিনকে খাওয়ানোর পর, বা আফরিন প্রথম দিকে কেকটা খেতে চায়নি, কিন্তু পরে অনেক মজা করে খেয়েছে। আফফানও সেম ছিল, প্রথমবার খেতে চাইছিল না, যখন ওর প্রথম জন্মদিন ছিল, পরে ভালোই খেয়েছে। তো আফরিনও সেম, প্রথমে খেতে চাচ্ছিল না, পরে খেয়েছে। তো এটা এখন আমরা সবাই কেক খেয়ে নিব, আর আফরিনকেও এখন এক এক করে সবাই কেক খাইয়ে দিবে। তো এটা আবার বলতেছি যে আফরিনের প্রথম জন্মদিন নিয়ে অনেকেরই স্বপ্ন ছিল যে আসবে, আমি জন্মদিনটা বড় করে করব, কিন্তু বড় করে করা হয়নি, সবাইকেও বলা হয়নি। তো যারা কষ্ট পেয়েছেন তাদেরকে সবাই ভিডিওর মাধ্যমে সরি বলে নিচ্ছি। আমাদের সবারই খুব ইচ্ছা ছিল যে আফফানের জন্মদিনটা আমরা যেভাবে অনেক বড় করে করেছি, আফরিনের জন্মদিনটাও, ফার্স্ট জন্মদিনটা আমরা অনেক বড় করে করব। কিন্তু আমার পরীক্ষা সব গন্ডগোল বাজিয়ে দিয়েছিল। মানে জুন মাসের 22 তারিখে আমার ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বন্যা হওয়ার জন্য এক্সাম পিছাতে একদম
আফরিনের জন্মদিনের পরে চলে গেছে, মানে 26 তারিখ তো আফরিনের জন্মদিন ছিল, আমার 27 তারিখ এক্সাম ছিল, তারপরে আবার একটা এক্সাম ছিল 4 তারিখ। মানে এত মন খারাপ লাগছিল যে এক্সামের মধ্যে কিছুই করব না। তো পরে ভাবলাম যে আফরিন যদি বড় হয় তখন তো বলবে যে ভাইয়ার এত ভিডিও আছে, জন্মদিন করছো, আমার কিছুই নাই। এই জন্য ভাবলাম যে কিছু একটা করি অল্পর মধ্যেই, যেহেতু আমাদের মোটামুটি হচ্ছে সব কিছু প্ল্যান করাই ছিল যে করব, কিন্তু এক্সামের জন্য পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, যে আর কাউকে দাওয়াত দেওয়া হয়নি, নিজেরাই করেছি। তো এই তো আর কি করার, হচ্ছে ভাগ্যে ছিল না বড় করে করার। নেক্সট টাইম তো ইচ্ছা ছিল না যে আর জন্মদিন করব, ভেবেছি নিজেরাই করব, তা বলা যায় না, যদি করতেও পারি বড় করে। তো এই তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এই তো আমার সবচেয়ে বড় মেহমান আমার আব্বাজান, সেও এসে টেবিলে বসছে সবার সাথে খাওয়ার জন্য। আফান কিন্তু মাশাআল্লাহ অনেক সামাজিক। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমি আজকে তেমন কিছু রান্না করিনি, গরুর মাংস হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করেছিলাম। তো আফান আর আফরিনের যে আমরা কিছু টিকটক ভিডিও বানিয়েছিলাম, তো ওইগুলোও শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা হচ্ছে সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন ওরা সবসময় সুস্থ সবল থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।